Hello traders, welcome back to the channel. This is Rehan. Yeah, it's very late. I know. ভিডিও আপলোড করতে লেট হয়ে গেছে। সো আমরা আজকে শিখবো বেসিক্যালি আমাদের টপিক আজকে হচ্ছে প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশন, হোয়াট ইজ প্রাইস অ্যাকশন, এটার কাজ কি, মার্কেটে কিভাবে ওয়ার্ক করে, তো এই সব কিছুই আমরা শিখবো আজকে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা আজকে দেখবো যে হাউ মার্কেট রিয়াক্ট অন প্রাইস অ্যাকশন, মার্কেট কিভাবে প্রাইস অ্যাকশনের পরে রিয়াক্ট করতেছে। তো আমরা আজকে বেশি আমাদের ধারণাটাই হবে এমন যে আমরা আজকে দেখবো যে মার্কেট কিভাবে প্রাইস অ্যাকশনের পরে চলতেছে। তো অ্যাকচুয়ালি আমরা যে আমরা যে টুলস ইউজ করি মার্কেট অ্যানালাইসিস করতে, বাইনারিতে তো বেশি ইন্ডিকেটর নাই, বাট ফরেক্সে অনেক অনেক ইন্ডিকেটর আছে যেগুলো ইউজ করে আমরা মার্কেট অ্যানালাইসিস করি। তো বেসিক্যালি যে ইন্ডিকেটরই হোক ওই সবগুলোই মুভ করতেছে প্রাইসের পরে। তো ওই প্রাইসটাই ফলো করে ওইগুলো আমরা ওই ওই ইন্ডিকেটর দিয়ে মার্কেট অ্যানালাইসিস করতেছি, কিন্তু মার্কেট ওই ইন্ডিকেটরটাই চলতেছে প্রাইসের পরে। তো প্রাইস অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের প্রাইস অ্যাকশন মার্কেট অ্যানালাইসিস করতে হলে আমাদের আগে প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে। তো বেসিক ধারণাটা আমরা আজকে নিয়ে যাব প্রাইস অ্যাকশনের পরে। আজকের ভিডিওতে যতদূর সম্ভব আমি আজকে শেষ করে দিব এটা। আর প্রাইস অ্যাকশনের আরেকটা ভিডিও আসবে, বাট এটা বেসিক মার্কেট আগে বোঝার আগে বা মার্কেটে ঢোকার আগে এটা বেসিক জানা খুবই ইম্পর্টেন্ট। সো বেসিক ধারণাটাই আগে এই জন্য প্রাইস অ্যাকশনের ভিডিওটা রাখলাম। সো লেটস স্টার্ট গাইস, লেটস স্টার্ট। তো আমরা আজকে বেসিক্যালি শিখবো প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশনটা কি? মার্কেট দুইটা মার্কেট দুইটা লেভেলসে চলে, একটা হচ্ছে বায়ার্স লেভেল, একটা হচ্ছে সেলার্স লেভেল। সো বেসিক্যালি গাইস, মার্কেটে দুই ধরনের প্লেয়ার থাকে, একটা হচ্ছে বায়ার, আমরা যেটারে গ্রিন ক্যান্ডেল হিসেবে চিনি, একটা হচ্ছে বায়ার। সো একটা হচ্ছে বায়ার আর আরেকটা হচ্ছে সেলার। তো আমরা যেটাকে রেড ক্যান্ডেল, আমি কমপ্লিকেটেড করবো না, একদম ইজি ভাবে বুঝাবো যাতে সবাই বুঝতে পারে, সবাই বিগিনার যারা বুঝতে পারে, এই জন্য সবাইকে ইজি ভাবে বুঝাবো। দ্যাটস ওয়াই আমি কমপ্লিকেটেড করবো না কোনো কিছু। তো মার্কেটে দুই ধরনের প্লেয়ার আছে, একটা হচ্ছে আমরা যেটা জানি বায়ার, আর আরেকটা হচ্ছে সেলার। তো এই এই দুজনের মধ্যে সবসময় মারামারি লেগেই থাকে। তো কে জিততে পারে অ্যাকচুয়ালি, ফাইটটা হচ্ছে এই টপিকের পরে যে কে জিততে পারে। আমরা সবাই একটা গেমের নাম জানি, টার্ন অফ রো ওর। তো ওই রোতে ওই গেমে যেমন দড়ি টানাটানি করতে হয়, দুইটা প্লেয়ার্স থাকে দুই দিকে, দুইজনই টানাটানি করে, কিন্তু জিতে কিন্তু একটা টিমই। তো এমনই এখানে অনেক প্লেয়ার্স আছে বায়ার্সেরও, অনেক প্লেয়ার্স আছে সেলার্সেরও, কিন্তু দুজনই গেম খেলতেছে এখানে, কিন্তু জিতবে একজনই। সো আমরা এখানে বুঝবো অ্যাকচুয়ালি প্রাইজ অ্যাকশনটা হচ্ছে এইটা যে প্রাইজ জিতবে কে, ওইটার আগের যে অ্যাকশনটা, এটা আমরা শিখবো, ওইটা সাইকোলজিটা আমরা শিখবো, এইটারই আমরা বলছি প্রাইজ অ্যাকশন। সো আমরা বেসিক্যালি এই দুজনের দেখেই আমরা মার্কেটে অ্যানালাইসিস করব, বায়ার্স অ্যান্ড সেলার্স এর প্রাইস দেখেই আমরা মার্কেট অ্যানালাইসিস করব। তো মার্কেট অ্যানালাইসিস করতে হলে আমাদের টুলস প্রয়োজন। এখন বাইনারি মার্কেট, যারা বাইনারি ট্রেডার্স এখানে বেশি, তো বাইনারি মার্কেটে প্রাইস অ্যাকশন খুবই ভালো ওয়ার্ক করে। অ্যান্ড আমি বলবো যে বাইনারি মার্কেট চলে প্রাইস অ্যাকশনের পরে আর আপনার মাইন্ড সাইকোলজির পরে। সো আমি এটা বলবো যে প্রাইস আমরা অ্যাকশন আমরা তাহলে করব কিভাবে, প্রাইস তো আমরা বুঝলাম, এখন অ্যাকশন আমরা করব কিভাবে। সো অনেকে বলবে যে আমরা ইন্ডিকেটর অ্যাপ্লাই করতে পারি। তো বাইনারি মার্কেটে আপনি কি ইন্ডিকেটর অ্যাপ্লাই করবেন? ভলিউম করবেন, বুলিঞ্জার বেল করবেন, আর কি করতে পারেন? সো আপনি এখানে ইন্ডিকেটর দিয়ে প্রাইস ইন্ডিকেট করতে পারবেন না বা প্রাইস অ্যাকশন করতে পারবেন না। এখানে আমাদের কোনো ইন্ডিকেটর নাই, কারণ প্রাইস অ্যাকশনের কোনো ইন্ডিকেটর থাকে না। তো এরকমটা বলা হয় যে প্রাইস অ্যাকশনের পরেই ডিপেন্ড করে ইন্ডিকেটর চলে। তো এর কোনো ইন্ডিকেটর নেই, বিকজ আর বাইনারিতে তো নাই। ফরেক্সের কথা বললেও একটা কথা ছিল যে ফরেক্সে অনেক ইন্ডিকেটর আছে যেগুলো অ্যাকচুয়ালি মেজারমেন্ট নিয়ে কাজ করে। বাট এখানে যেমন আরএসআই, এমইসিডি, সুপার ট্রেন্ড, এগুলো প্রাইস অ্যাকশনের জন্য বেস্ট ইন্ডিকেটর আই থিঙ্ক। সো এগুলো ফরেক্স ট্রেডে পাওয়া যাবে, বাইনারিতে এগুলো পাওয়া যায় না। সো আমরা আর এগুলো ফরেক্স ট্রেডেও এগুলো প্রাইস অ্যাকশনের পরে ডিপেন্ড করে ইন্ডিকেট করে। সো ইন্ডিকেটর ইন্ডিকেট করার জন্য প্রাইস অ্যাকশন টোটালি আলাদা, এটা একটা ম্যাথ, এটা একটা কোড যেটা আপনাকে বুঝতে হবে। তো লেটস সি হাউ উই ক্যান সলভ দ্য কোড। সো আমরা এখানে আমরা এখানে দুইটা আমরা এখানে দুইটা প্লেয়ার পাইছি মার্কেটে, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। তো আমরা কি বলতেছি, মার্কেট তখনই একদিকে যায় বা তখনই মার্কেট একদিকে মুভ করে যখন এই দুইজন
ফাইট করে, এই দুজনের মধ্যে সবসময় ফাইট লেগেই থাকে। বায়ার্স বলে আমি বাই করব, সেলার্স বলে আমি সেলস করব। তো আমরা তখনই একটা ক্যান্ডেল দেখতে পাই যে বাই হইছে বা সেল হইছে, তখন আমরা দেখতে পাই যে এই ক্যান্ডেলের নিচে উইক বা শ্যাডো থাকে, লাইক দ্যাট। আমরা একটা রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছি। তো এই ক্যান্ডেলে দেখছি আমরা এত বড় একটা উইক আছে, এটাতে আমরা উইক বা শ্যাডো বলতেছি। আমরা কেন বলতেছি? তো মার্কেট মার্কেট আমরা বেসিক যেদিনকে ধারণা দিছিলাম ওদিনকে আমরা বলছিলাম, ওই ভিডিওতে আমাদের একটা ক্লাসে বলা ছিল যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট নিচের থেকে হয়, ক্লোজিং পয়েন্ট উপরে হয়। আর রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট উপর থেকে হয়, ক্লোজিং পয়েন্ট নিচের দিকে হয়। আর আপ মার্কেটের হাই সবসময় উপরে থাকে আর মার্কেটের লো সবসময় নিচে থাকে। এটা গ্রিন ক্যান্ডেলেও সেম, রেড ক্যান্ডেলেও সেম। সো আই আই থিঙ্ক এটা সবার মনে আছে। তো আমরা দেখি, তারপরেও আমি এখানে একবার লিখে দিতেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটা রেড ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেলের হাই হচ্ছে উপরে, লো হচ্ছে নিচে। তো এটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে সেম। এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, আমি অনেকে বুঝবে না, তো আমি এখানে গ্রিন ক্যান্ডেল লিখে দিই, বাস এই নিয়ে দরকার নেই। এই আমি শর্ট ফর্মে লিখে দিই। আই হোপ আপনারা সবাই বুঝতে পারতেছেন, আমি এখানে শর্ট ফর্মে লিখে দিছি। সো আমরা এখানে দেখতে পাচ্তেছি যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট নিচের দিকে আর ক্লোজিং পয়েন্ট উপর দিকে, আর রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট উপরে আর ক্লোজিং পয়েন্ট নিচে। এখন আমরা একটা জিনিস এখানে দেখি, যে একটা জিনিস এখানে সেফ, সেটা হচ্ছে মার্কেটের হাই আর মার্কেটের লো, মার্কেটের হাই মার্কেটের লো। সো আমরা একটা চার্ট ওপেন করলাম, ধরেন একটা চার্ট আমার এইভাবে চলতেছে, লাইক দিস। একটা চার্ট আমার এইভাবে চলতেছে মার্কেটে, এইভাবে আমাদের মার্কেট চলতেছে। এতটুকু আমাদের মার্কেট, আমরা দেখতেছি যে আমাদের চার্ট এইভাবে চলতেছে। সো আমাদের মার্কেটের হাই হচ্ছে এখানে, আমাদের টোটাল মার্কেটের হাই হচ্ছে এখানে, হাই এখানে আর লো হচ্ছে এখানে। মার্কেট প্রেজেন্ট মার্কেট যেখানে আছে সেখানে হচ্ছে মার্কেটের লো। মার্কেট যদি লোতে থাকে তাহলে মার্কেট লোতে, যদি ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট তাহলে মার্কেটের লো হচ্ছে নিচে, আর যদি হাই আপ ট্রেন্ডে থাকে মার্কেটের হাই হচ্ছে উপরে। সো আমরা দেখতেছি যে এখন যে আমরা এই ক্যান্ডেলটার, এই আমরা এখন এটা ডিলিট করে দিই। তো যখন এই মার্কেটটা ক্রিয়েট হয়েছে, আমরা গ্রিন ক্যান্ডেলটা, আমরা এই রেড ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হয়েছে তখন আমরা দেখতেছি এখানে একটা উইক আছে। এটা এই যে অংশটা ক্যান্ডেলের তৈরি আছে, এটাতে শ্যাডো বলে, ক্যান্ডেলের আমরা শ্যাডো বলতে পারি, অনেকে উইক বলে। তো এখানে একটা শ্যাডো বা উইক আছে, আমরা দেখতে পাচ্ছি। এই উইকটা কেন ক্রিয়েট হয়েছে, এবার আমরা বলি এই উইকটা কেন ক্রিয়েট হয়েছে। তো হাউ, তো আমরা এটা বুঝবো এখন। আমরা এটা একটু সাইডে রাখি। তো আমরা এখন এইটা বুঝবো। আমরা দেখি, সো হাউ টু ক্রিয়েট ক্যান্ডেল। সো এখানে একটু ভুল হয়েছে। এটা একটু বুঝে নিন আপনারা, এটা একটু ভুল হয়েছে, ক্যান্ডেল লিখতে যে শুধু ক্যান হয়ে গেছে। তো প্রবলেম নাই। আমরা এখানে দেখি হাউ টু ক্রিয়েট ক্যান্ডেল। তো আমরা দেখি এখানে যেখানে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা আমরা দেখব। মার্কেট ফার্স্টে মুভ করছে, যখন মার্কেট যখন ক্রিয়েট হয়েছে মার্কেট, তখন মার্কেট এরকম উপরে গেছে।
মার্কেট এরকম আপ করতে করতে মার্কেট উপরে গেছে এমন, মার্কেট এরকম, মার্কেট ছিল এরকম ট্রেন্ডে, মার্কেট এরকম হাই বানাইছে ফার্স্টে, হাই বানানোর পরে মার্কেট এরকম ভাবে ক্লোজ, নিচে এসে এরকম ক্লোজ হয়ে গেছে এরকম, মার্কেট এরকম আস্তে আস্তে মার্কেট একটা সময় এসে ক্লোজ হয়ে গেছে এরকম, ক্লোজ হয়ে এরকম একটা উইক তৈরি করে দিয়েছে মার্কেট, মার্কেট এরকম একটা, যখন মার্কেট মার্কেট এরকম উপরে যায় আর মার্কেট যখন নিচে নামে, এই এই লেভেলটা পর্যন্ত আসবে মার্কেট যখন, আর মার্কেট যখন নিচে নামবে তখন মার্কেট ওই লেভেলটাতে এরকম একটা উইক তৈরি করতে করতে আসবে, মার্কেট এরকম একটা উইক এখানে তৈরি করে দিয়েছে, এই লেভেল থেকে নিচে আসছে মার্কেট, দেন মার্কেট যখন আবার মার্কেট এখানে এখানে আসছে তখন মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, মার্কেট এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, মানে এই রেড ক্যান্ডেলটাও মার্কেট এই পর্যন্ত আসছে, আবার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেট এই পর্যন্ত গেছে, তখন মার্কেট এখানে একটা উইক তৈরি করবে, কারণ মার্কেট এই পর্যন্ত আসছিল। তো আমরা বুঝতে পারছি মার্কেট উইক কিভাবে তৈরি করে আর ক্যান্ডেল কিভাবে ক্রিয়েশন হয়। তো এই লেভেল থেকে আমরা কি বুঝলাম, এখানে জিতছে কে, এখানে জিতছে সেলার্স। তো এখানে সেলার্স এর অ্যাক্টিভিটি বেশি, আমরা এইটুকুনি বুঝলাম যে এখানে সেলার্স এর অ্যাক্টিভ, সেলার্স এখানে বেশি অ্যাক্টিভ ছিল, সেলার্সরা বেশি পাওয়ারফুল, সেলার্সরা জিতে গেছে। তো আমরা এইভাবে আসলে অ্যাকচুয়ালি বুঝবো, বেশি কমপ্লিকেটেড করব না, বিগিনার যেহেতু আমরা, তাহলে আমরা এইভাবেই বুঝবো, বেশি কমপ্লিকেটেড করলে, বেশি ইয়ে করলে তখন আমরা একটু বুঝতে অসুবিধা হবে আমাদের। তো প্রাইস অ্যাকশন বোঝা, আই আই হোপ আপনারা ক্যান্ডেল কিভাবে ক্রিয়েশন হয় এটা বুঝতে পারছেন। সো বায়ার্স আর সেলার্স আমরা বুঝে গেছি। এখন বায়ার্স আর সেলার্স এই মার্কেটটা, আমরা এটা বোঝানোর মেইন থিং কি হচ্ছে যে এইটার পরে বেসিস করে, বায়ার্স আর সেলারের পরে বেসিস করে মার্কেট মুভ ডাউন করে, মুভ করে ডাউন করে। তো এইটা বোঝার মেইন থিং কি হচ্ছে, আমরা এইটা বুঝতে হবে আমাদের, এইটা বোঝার জন্য মার্কেটে বায়ার্স এর পাওয়ার বেশি, সেলার্স এর পাওয়ার বেশি, এইটা আমাদের বুঝতে হবে যে মার্কেটে কোথায় পাওয়ার বেশি, যে মার্কেট বায়ার্স এর পাওয়ার থাকলে মার্কেট বাই হবে, সেলার্স এর পাওয়ার থাকলে মার্কেট সেল হবে। তো আমাদের এইটা অ্যাকচুয়ালি বুঝতে হবে যে মার্কেটে পাওয়ারফুল কে, এখন আমরা যখন ট্রেডটা করব তখন আমাদের বুঝতে হবে যে মার্কেট এখন পাওয়ারফুল কে। সো ওই 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 জিনিসটা বোঝার জন্য ওই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রাইস অ্যাকশন বুঝতে হবে। তো মেইন থিংটাই ছিল এটা, ওই জিনিসটা বোঝার জন্য আমাদের প্রাইস অ্যাকশন বুঝতে হবে। সো আমরা প্রাইস অ্যাকশন বোঝার আগে আমরা ডাউন থিওরি বুঝবো। ডাউন থিওরির মধ্যে দুইটা টপিকস আছে, তো দুইটা টপিকসে অনেক ইম্পর্টেন্ট। এখন ডাউন থিওরির কথা বলছি যখন, ডাউন থিওরির মধ্যে সরি দুইটা না চারটা টপিকস আমরা শিখবো। তো ডাউন থিওরিতে ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে, আমরা এগুলো সব ডিলিট করে দিই, এগুলো আমাদের আর লাগবে না, এগুলো আমরা ডিলিট করে দিই সব। সো আমরা ফার্স্টে শিখবো ওয়ান, আমরা ফার্স্টে ট্রেন্ড, আমরা ফার্স্টে শিখবো ট্রেন্ড। সো ফার্স্ট টপিক আমাদের ট্রেন্ড। তো ট্রেন্ড কি, তো দেখো 1900-এ চার্লস জাহো নামে একটা গণিতবিদ কিছু পেপার পাবলিশ করে, তো ওগুলোই পরে রিসাইকেল করে, ওটার পরে অ্যানালাইসিস করার পরে কিছু 6টা মতো টপিক বেরোয় আছে। তো প্রথম যে টপিক এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে ট্রেন্ড। তো ট্রেন্ড কি, তো আমরা এখানে দেখাই ট্রেন্ড। তো ট্রেন্ড যখন মার্কেট এরকম ক্রিয়েট হয়, তো মার্কেট যখন শুরু হয় ফার্স্টে, মার্কেট যখন শুরু হয় তো ফার্স্টে ইকুমুলেশন হয়, ইকুমুলেশন হওয়ার পরে মার্কেট এখন আসে, তারপরে ইকুমুলেশনের পরে মার্কেট এখন থাকে, তারপরে পাবলিক পার্টিসিপেশন, তারপরে পাবলিক পার্টিসিপেশন শুরু হয়। দেন মার্কেট এবার মার্কেট ডিস্ট্রিবিউশন হওয়া শুরু হয়, ডিস্ট্রিবিউশনের পরে মার্কেট প্যানিক হয়, তখন মার্কেট আবার পড়ে যায়, তারপরে মার্কেট যখন আবার পড়ে যায় তখন আবার মার্কেটের ইকুমুলেশন হওয়া শুরু হয়, আবার মার্কেট পাবলিক পার্টিসিপেশন হওয়া শুরু হয়। দেন মার্কেট আবার ডিস্ট্রিবিউশন যখন হয় তখন মার্কেট আবার নিচে পড়ে যায়, মার্কেট যখন ডিস্ট্রিবিউশন হয় তখন মার্কেট আবার, ওখান থেকে মার্কেট আবার যখন, তখন হয়তো বা প্যানিক করতে পারে, আবার নাও করতে পারে, প্যানিক যখন হবে তখন মার্কেট পড়ে যাবে, তো মার্কেট প্যানিক হইতে পারে আবার, তখন ওখান থেকে মার্কেট আবার ইকুমুলেশন হবে, কারণ ট্রেন্ডের নিয়ম এটা। এখন এই যে থিংটা, মার্কেট একটা লেভেলে এসে, এই লেভেলটাতে এসে মার্কেট প্রত্যেকবার ইকুমুলেশন হচ্ছে, মানে মার্কেট আবার নতুন করে ক্রিয়েট করছে, মার্কেট নতুন করে শুরু করতেছে। তো এই লেভেলটাই একটা মার্কেট ইকুমুলেশন করতেছে, এন্ড এই লেভেলটাই যে মার্কেট ডিস্ট্রিবিউশন করতেছে। তো মাঝখানের যে লেভেলটা আছে আমাদের, এটা মার্কেট এই লেভেলটায় এসে মার্কেট এই লেভেলটার ভিতরে মার্কেট অনেকবার মুভ করতে পারে এইভাবে। কেন, কারণ ওখানে মার্কেট পাবলিক পার্টিসিপেশন করতেছে, মার্কেট এখানে ডিস্ট্রিবিউশন থেকে নিচে নামতেছে, মার্কেট ইকুমুলেশনের পরে উপরে উঠতেছে, আবার মার্কেট ওখানে প্যানিকও করতেছে। তো এই লেভেলটার ভিতরে মার্কেট থাকবে, কিন্তু এই লেভেলটা আমাদের ট্রেন্ড লাইন, ট্রেন্ড এই লেভেলটা আমাদের ট্রেন্ড, মার্কেট এই লেভেলটা ধরে চলতেছে। এখন আমরা যে লাইনটা এখানে আঁকতেছি এটাই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। তো আই হোপ গাইস আপনারা ট্রেন্ড বুঝতে পারছেন। এখন আমরা বুঝবো, খুবই সিম্পল ভাবে বুঝাইছি। এখন আমরা রাউন্ড 2 বুঝবো। সেকেন্ড সেকেন্ড নাম্বারে আমাদের কি আছে, তো সেকেন্ড নাম্বারে আছে, সো সেকেন্ড নাম্বারে আমাদের যেটা আছে
তো সেটা যদি আমরা বলি, সেটা সবাই কমন, সবাই ভাববেন যে আমি পারি, আমি পারি। তো আই হোপ আপনি পারবেন। আর আমরা সেকেন্ড নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তো এটা সবার কাছেই কমন, ওয়ার্ডটাও শোনা শোনা লাগতেছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা বুঝবো। তো আমরা সবাই জানি যে হিস্ট্রি বারবার রিপিট হয়, আমরা সবাই এটা জানি যে হিস্ট্রি বারবার রিপিট হয়। তো আমরা এটা ট্রাই করব যে মার্কেটে বুঝিয়ে, একদম লাইভ মার্কেটে বুঝানো, লাইভ মার্কেটে বোঝার মজাই আলাদা। তো আমরা এটা ট্রাই করব লাইভ মার্কেটে বুঝার। তো আমরা সবাই জানি যে হিস্ট্রি বারবার রিপিট হয়। সো আই হোপ, আমি এটা চাচ্ছিলাম ফরেক্স মার্কেটে বোঝাইতে, বাট আমাদের বাইনারি ইয়া বেশি, তো আমরা বাইনারিতেই বোঝাবো। ফরেক্স মার্কেটে অ্যাকচুয়ালি বুঝলে আপনারা ফরেক্সের প্রতি আগ্রহী হবেন। আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে মার্কেট আপনারা জার্নি স্টার্ট করছেন বাইনারি থেকে, বাট ইউ হ্যাভ টু শিফট, ইউ উইল শিফট ইন ফরেক্স মার্কেট। কারণ বাইনারি আপনার গন্তব্য হইতে পারে না। বাইনারি থেকে আপনারা প্রফিটেবল হইতে পারবেন, কিন্তু বাইনারি আপনার ক্যারিয়ার হইতে পারবে না। আপনাকে ফরেক্স মার্কেটে শিফট করতেই হবে। সো যত পারেন গেইন নলেজ, কিপ লার্নিং করতে থাকেন। ফরেক্স মার্কেটে ঢুকতে হবে আপনাকে, এন্ড খুব শীঘ্রই ঢুকতে পারে। আপনি 1 বছর 2 বছর বাইনারি থেকে শিখতে থাকেন, নলেজে গেইন করতে থাকেন। আর সব থেকে বড় কথা ভাই, আমি 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 আগেও বলেছি, এখনো বলতেছি যে ভাই, আমি অ্যাজ আ মেন্টর, আপনারা ছোট ভাই ভাবেন, বড় ভাই ভাবেন, আপনাদের ব্যাপার, অ্যাজ আ মেন্টর আমি আপনাদের এগুলা শেখাইতেছি। আমার কোনো প্রফিট নাই এখানে, অবশ্যই আমার প্রফিট আছে। যারা আবার সিগন্যাল নেয়, আমি আমার লিঙ্ক খুলে দেখাই দিছি যে আমি টার্নওভার লিঙ্ক দিয়ে সিগন্যাল প্রোভাইড করি, রিভেঞ্জার লিঙ্ক দিয়ে না। এমন যদি কোনো, এমন আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, এমন যদি কোনো সিগনালার এমন যদি করতে পারে, তাহলে আমি বললাম সে যদি তার সাবস্ক্রাইবারদের বা তার যারা তার সিগন্যাল ফলো করে, তাদের খুলে দেখাই দেয় যে সে কোন লিঙ্কে তাদেরকে সিগন্যাল প্রোভাইড করতেছে, আমি জুবান দিতেছে, আমি ট্রেডিং করা ছেড়ে দিব যদি এরকম কেউ দেখাইতে পারে। হ্যাঁ, কিছু কিছু ট্রেডার আছে যারা রিয়েলি মানুষের জন্য কাজ করে, আমি নাম বলবো না, অনেক ট্রেডার আছে এমন। সো আমি কারোর নাম বলবো না, অনেক ট্রেডার আছে। আর টিকটকে তো ঢোকার মতো অবস্থা নেই। টিকটকের ইদানিং টিকটকের সাপ্রি ট্রেডাররা, কি বলবো, মানে যাদের 500-600 কে সাবস্ক্রাইবার ছিল সাপ্লিগিরি করতে করতে, তারাও এখন ট্রেডার হয়ে গেছে ভাই, অনেক বড় বড় ট্রেডার। সো আমি কারোর নাম বলবো না, কারোর প্রতি কোনো ইয়া নাই আমার। তো আমি আমারটা দেখি ভাই, আপনারা আমারটা দেখেন, আমার যারা সাবস্ক্রাইবার আছে। সো আমি এই অনলাইন থিংগুলো নতুন করে শুরু করছি, সাবস্ক্রাইব ফলোয়ার অনেক কি কম, আমার দরকার হয় না ভাই এগুলার। আমি মানে নতুন শুরু করছি। আর ইভেন কিছু রিজন আছে যেগুলা বলতে পারবো না, পার্সোনাল কিছু রিজন আছে, সেগুলোর জন্যই শুরু করছি জাস্ট। সো সবাই সাথে থাকেন, যা শিখবেন সব থেকে বেস্ট জিনিসটাই শিখবেন আমার কাছ থেকে। আর সব থেকে বড় কথা, যেটাই শিখবেন সবগুলো অর্কেবল হবে, একটাও এমন হবে না যে মার্কেট যতদিন থাকবে ততদিন অর্কেবল হবে। আর আমি যতদিন থাকবো ততদিন যদি এগুলোতে কোনো রকম কোনো চেঞ্জ আছে, অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর সবকিছু ফ্রিতেই পাবেন আমার কাছে। কোনো কিছু, আমার কোর্স আছে, আমার পেইড কোর্স আছে, পেইড কোর্সেও এগুলাই শেখানো হয়, কিন্তু একটু ভিন্নভাবে, ইজি ভাবে অ্যান্ড প্রপার নলেজ দেওয়া হয়। সো আপনারা, আই থিঙ্ক আমি যেটা বলতেছি এখানে শর্ট ভাবে বা ইজি ভাবে যেগুলো আপনাকে শেখাইতেছি, আপনি বিগিনার ট্রেডার, আপনি এগুলো শিখে আপনি এইগুলাই আপনি মার্কেটে অ্যানালাইসিস করেন, আপনি আপনার অ্যানালাইসিস বাড়ান, আপনি আপনার লার্নিং বাড়ান, আপনি নিজে নিজে সেটআপ তৈরি করেন, তখন যে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে ওখানে, যে আমি এলিজেবল এখানে ট্রেড করার জন্য। তো আপনি আপনার মতো করে ট্রাই করেন, আপনি আমারটা দিয়ে ট্রাই করেন না যে আমি যেটা শিখাচ্ছি এটাই আমাকে মার্কেটে ওয়ার্ক করাতে হবে, এটাই আমাকে খুঁজতে হবে। আপনি আপনার মতো করে ট্রাই করেন। আমি জাস্ট আপনাকে নলেজ দিতেছি মার্কেট এইভাবে চলে, মার্কেট এইভাবে এইভাবে এখানে থিঙ্ক করতেছে মার্কেট। তো আপনি আপনার মতো করে ট্রাই করেন, ইউ হ্যাভ টু ডু। তো আহ, এখন আমরা শিখবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখবো আমরা ডাইরেক্ট মার্কেটে যে। তার আগে আমরা একটা কথা জেনে নিব যে আমরা সবাই জানি যে হিস্ট্রি বারবার রিপিট হয়। আমরা এটা এখন থেকে না, আমরা বাপদাদার আমল থেকে শুনে আসতেছি যে হিস্ট্রি ইজ রিটার্নস। তো হিস্ট্রি বারবার রিপিট হয়, তো মার্কেটের ক্ষেত্রেও এটাই হয়, হিস্ট্রি বারবার রিটার্নস করে। তো আমরা দেখব রিয়েল মার্কেট তো অফ আজকে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি, আমরা এটা আগে বুঝি। আমরা একটু আগে শিখছিলাম মার্কেটের হাই লো। তো আমরা একটু আগে এটা শিখছিলাম মার্কেট কিভাবে হাই তৈরি করে, কিভাবে লো তৈরি করে, আমরা এটা শিখছিলাম। সো আমরা এখন এখানে দেখি মার্কেটের হাই কোনটা, মার্কেটের লো কোনটা। আমরা এখানে এটা দেখবো মার্কেটের হাই কোনটা, মার্কেটের লো কোনটা। তো মার্কেটের হাই হচ্ছে এখানে,
মার্কেটের হাই হচ্ছে এখানে আর মার্কেটের লো হচ্ছে এখানে। প্রেজেন্ট যে মার্কেটটুকু আমরা দেখতে পাচ্তেছি এখান থেকে এই পর্যন্ত, আমরা এটা বুঝতে পারতেছি যে মার্কেটের হাই হচ্ছে এখানে আর মার্কেটের লো হচ্ছে এখানে। সো আমরা এটা বুঝলাম যে মার্কেটের হাই লো সবসময় উপরেই থাকে। তো এখন আমরা দেখি সাপোর্ট আর রেজিস্ট্যান্স মানে কি। সাপোর্ট মানে হচ্ছে মার্কেটে নিচে, সাপোর্ট মানে হচ্ছে আপনার ধরতে পারেন একটা, আপনারা একটা ঘরের ভিতরে আছেন, ঘরের যে ফ্লোরটা ওইটা হচ্ছে সাপোর্ট, আপনারা যেটার পরে দাঁড়াই আছেন ওইটা হচ্ছে সাপোর্ট। আর যেটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে ঘরের যে ছাদটা, যে সিলিংটা, ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আমরা সিম্পলি এইটা হিসাবে ধারণা নিতে পারি যে আপনারা যেটার পরে দাঁড়াই আছেন ফ্লোর, সেটা হচ্ছে সাপোর্ট, বা অনেক কিছু টেবিল চেয়ার আপনার বেড যেটার পরে দাঁড়াই আছে সেটা হচ্ছে সাপোর্ট। আর যেটা হচ্ছে স্লিং, যেটা আমরা ছাদ মনে করি, ওটা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা এতটুকু ধারণা বেসিক, এটা আমরা কি বোঝার জন্য জানতে পারি। তো আমরা এখন দেখি যে মার্কেট কিভাবে নেয় এটা। তো মার্কেট হচ্ছে এইভাবে নেয় যে এখান থেকে আমরা এখানে দেখব যে মার্কেট এখান থেকে এখানে আসছে মার্কেট, আমরা খালি এতটুকু মার্কেট দেখব যে এতটুকু মার্কেটে মার্কেট এখানে আসছে, এখান থেকে আবার মুভ করে গেছে। হ্যাঁ, মার্কেট এখানে আসছে, আমরা খালি এতটুকু মার্কেট দেখবো, আমরা এর বেশি মার্কেট দেখবো না। তো সবাই এর আগেও না পরেও না, এতটুকু মার্কেটই শুধু দেখবা, এতটুকু মার্কেট দেখে বোঝার ট্রাই করবে, আমরা জাস্ট এতটুকু মার্কেট দেখবো। সো আই এম সরি। সো আমরা জাস্ট এতটুকু মার্কেট দেখবো। সো আমরা জাস্ট এতটুকুই মার্কেট দেখবো, আমরা এর আগেও দেখবো না পিছনেও দেখবো না, জাস্ট এতটুকুই বোঝার চেষ্টা করবো। তো আমি যেটা বলছিলাম যে উপরে যে লেভেলটা থাকে ওটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর নিচে যে লেভেলটা থাকে ওটা হচ্ছে সাপোর্ট। তা আমাদের লাগবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, একটা বুঝো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। তো আগে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি, তারপরে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আমরা বুঝবো। তো এখানে আমরা দেখি আমাদের মার্কেট ওপেন হয়েছে এখান থেকে, আমরা ধরে নিলাম এখান থেকে ওপেন হয়েছে। তো মার্কেট এই লেভেলটাতে টাচ করে মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে। মার্কেট এই লেভেলটাতে টাচ করে আবার মার্কেট নিচে চলে আসছে, তো নিচে যে লেভেলটা আছে আমাদের এটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে সাপোর্ট, এই লেভেলটাতে মার্কেট টাচ করছে, মার্কেট এই লেভেলে চলে আসছে। আবার মার্কেট এই লেভেলটা টাচ করে মার্কেট এই লেভেলটা ভাঙে নেয়, মার্কেট উপরে চলে গেছে। আবার মার্কেট এটা ভেঙে ফেলছে। অনেক সময় বাইনারি মার্কেটে এরকম ফেক ব্রেকআউট অনেক দেখা যায়। তো ফেক ব্রেকআউট যখনই হয় তখনই মার্কেট আবার পুল ব্যাক দিয়ে নিচে চলে আসে। তো মার্কেট যখন এই লেভেলটাও আসছে, মার্কেট নিচে গেছে, মার্কেট এই লেভেলটা টাচ করছে, মার্কেট উপরে চলে গেছে। মার্কেট যখন এই লেভেলটাই টাচ করছে উপরে যে রেজিস্ট্যান্স, মার্কেট আবার নিচে চলে গেছে। তো নিচে যাওয়ার পরে মার্কেট যখন এই লেভেলটা টাচ করছে তখন মার্কেট আবার উপরে চলে গেছে। আবার মার্কেট এখানে গেছে, মার্কেট এই লেভেলটা টাচ করছে, মার্কেট উপরে চলে গেছে। মানে আমি বলতে চাচ্ছি মার্কেট এই লেভেলটাই এমন কিছু আছে এখানে, যেটা এই লেভেলটা এমন একটা কিছু আছে যেখানে হচ্ছে মার্কেট বারবার এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে। কারণ মার্কেট এই লেভেলটা ভাঙতে চাচ্ছিল না, এই লেভেলটা অনেক স্ট্রং। মার্কেট এই লেভেলটাকে বায়ার আর সেলার দুজনকে একসাথে ধরে রাখছে মার্কেট। তো ওই লেভেলটা ভাঙতে চাচ্ছিল না, কিন্তু একটা পর্যায়ে এসে এখান থেকে মার্কেট বায়ার ফাইট করতেছিল এই লেভেলটায়, যে বায়ার আর সেলার দুজন ফাইট করতেছিল। তো একটা পর্যায়ে এসে এখানে সেলার উইন হয়ে গেছে। এখন আমরা বলবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল মানে কি। কারণ আমরা দেখতেছি এই লেভেলটা, ঠিক আছে। কারণ এই লেভেলটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব, এই লেভেলটা দেখি আমরা প্রিভিয়াস কত কত জায়গায় এই লেভেলটা আছে, আমরা এটা দেখব প্রিভিয়াস কত কত জায়গায় এই লেভেলটা, এই লেভেল থেকে মার্কেট আমরা যদি এইভাবে নিতে যাই তাহলে আমরা নিতেই থাকবো, আমাদের লেভেল শেষ হবে না। আমরা এই লেভেল যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, আমরা এই লেভেলের একটা এসএনআর লাগাই দিই, আমরা একটা এসএনআর এই লেভেলে লাগাই দিই। তো প্রিভিয়াস আমরা দেখব কত কত বার মার্কেট ওই লেভেলটায় মার্কেট পুল ব্যাক দিয়েছে, আমরা দেখবো শুধু ওই লেভেলটায় যে মার্কেট আমরা পুল ব্যাক দেয়। আমরা অলরেডি অনেকবার দেখে ফেলছি এখানে, আমরা অলরেডি অনেকবার দেখে ফেলছি। দেখেন মার্কেট এখন প্রেজেন্ট মার্কেট চলছে, ওই লেভেলে এসে মার্কেট এখানে এখানে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, অনেক বায়ারের প্রচুর প্রেশার ছিল, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, ওই লেভেল থেকে এসে মার্কেট এখান থেকে ইয়ে করতেছে, মার্কেট এখান থেকে রিজেকশন নিতেছে, রিভার্সাল হচ্ছে। তো আমরা আবার দেখবো, আমরা যাইতে থাকবো। মার্কেট এখানে দেখেন, এখানে ওই লেভেলে এসে মার্কেট এখানে রিজেকশন আছে, এখানে এসে মার্কেট ইয়ে করছে, মার্কেট এখানে এসে রিজেকশন খাইছে, এখানে এসে রিভার্সাল করছে, এখানে এসে রিভার্সাল করছে। তো আমরা এইটাই দেখবো, এখানে মার্কেট ইয়া হয়েছে, নিউজ হয়েছে ওখানে। আচ্ছা আমরা যাবো আরো,
আমরা আরো পাবো, প্রিভিয়াস আমরা অনেক পাবো ওই লেভেলে। মার্কেট ওই লেভেলটাই যে মার্কেট রিভার্সাল করবে না, ওখানে যে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে বা রেঞ্জিং মার্কেট আমরা যেটা বলে থাকি, রেঞ্জিং মার্কেট হয়ে যাবে। আমরা অলরেডি অনেক পাইছি। এইভাবে খুঁজতে গেলে আমাদের বড় টাইম ফ্রেমে খুঁজতে হবে, অ্যাটলিস্ট 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা খুঁজতে হবে আমাদের। তো দেখেন ওই লেভেলটা মার্কেটের হাই, তো মার্কেট ওই লেভেলটা ব্রেকই করতেছে না, এখানে মার্কেট মার্কেট হাই বানাচ্ছে, শুধু এখানে মার্কেট হাই বানাচ্ছে। তো এই যে বিটকয়েনের যে মার্কেটটা আছে, এটা প্রত্যেক দিন একটা নতুন ব্রেক বা প্রত্যেক দিন মার্কেটের প্রাইসটা হাই হচ্ছে। তো আমরা বুঝতে হবে আমাদের যে এই মার্কেটে আমরা শর্ট টার্মে ট্রেড নিতে পারবো না, এই মার্কেট আমাদের লং টার্মের জন্যই ভালো। কেন আমরা দেখছি শোনো, মার্কেট প্রত্যেক দিন ক্লোজিং এর সময়, এটা 11:30 সময়, মানে আধা ঘন্টা আগে ক্লোজিং এর সময় মার্কেট হচ্ছে একটা নতুন রেঞ্জ তৈরি করে বা নতুন ওয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি করতেছে, যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা লেভেল তৈরি করতেছে। এখন আমরা বুঝছি মানে এই মার্কেটটা আমাদের অলওয়েজ কিসের জন্য ভালো, এই মার্কেটটা আমাদের অলওয়েজ বায়ের জন্য ভালো, এই মার্কেটটা অলওয়েজ আমাদের বায়ের। তো আমরা কি বুঝতেছি, ট্রেন্ডের একটা সবচেয়ে বড় নিয়ম কি জানেন? ট্রেন্ডের একটা সব বড় নিয়ম হচ্ছে ট্রেন্ডের বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। ট্রেন্ডের বিরুদ্ধে আপনি যাবেন তাহলে আপনি মরবেন। তো একটা কথা আছে, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। তো আমি এটাই বলবো যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ট্রেন্ড যেদিকে যাবে তোমরা সবসময় ট্রাই করবা ওই দিকেই ট্রেড নেওয়ার। এখন ফরেক্সে যদি ট্রাই করতাম তাহলে আমি অনেক কিছু বুঝাইতে পারতাম, যে ফরেক্সে অনেক কিছু মিলাই অ্যানালাইসিস করা যায়, ইভেন প্রাইজেরও একটা অ্যাকশন আছে, অটো ট্রেডার আছে। তো এগুলো সব দেখে একটা করা যায়। যে আমি একটা জিনিস বলি, অটো ট্রেডারের এটা নিয়ম, যে অটো ট্রেডারে এটা বলে দেয় যে প্রাইস যখন 1.9 এর উপরে থাকে, 1.98 বা এর উপরে প্রাইস এরকম বাড়তে থাকে, বা 1.6 এর থেকেই ধরো 1.6 এর উপরে যখন পিপ রেট থাকে, তখন আমি বলবো তোমরা কখনো সেলের জন্য যাবা না। সেলের জন্য গেলে ওই দিন মার্কেট তোমাকে লস দিবে। তো সেলের জন্য যাবা কখন, যখন মার্কেট মাইনাসে থাকবে বা 0.9 এর নিচে থাকবে। 0.9 অ্যাকচুয়ালি 0.9 হলেও তোমরা সেলের জন্য ট্রেড করতে পারো। তো ওইটার জন্য মুভিং অ্যাভারেজ সবকিছু দেখে, ভলিউম, অনেক ইন্ডিকেটর ইউজ করে তোমরা ওটার জন্য মার্কেট অ্যানালাইসিস করে তাই ট্রেড করতে পারবা। তো আমি এটাই বলবো আপনাদের যে এই দুইটা আজকের জন্য এই দুইটাই আমি প্রিফার করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝাই দিলাম। তো এসএনআর লেভেলটা আমি আরেকবার কনফার্ম করে দিই, এখানেই দেখায়। তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন নিলাম, হরিজন্টাল লাইন নিয়ে এখানে আমরা একটা হরিজন্টাল লাইন নেওয়ার পরে এখানে আমরা একটা কালাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরিজন্টাল লাইনটা ঠিক যে লেভেলটায় টাচ করতেছে মার্কেট, ওই লেভেলটা ব্রেক করার পরে ওই লেভেলটা যখন ব্রেক করতে যাচ্ছে তখন হচ্ছে ওই লেভেলটা যে মার্কেট রিজেকশন খাইতে পারে বা রিভার্সাল হইতেছে। ঠিক আছে, তো এটা একটা ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড ছিল, মার্কেট এখান থেকে যাচ্ছে, দেখেন মার্কেট এখানে যায় এই লেভেলটায় টাচ করে এখান থেকে মার্কেট রিভার্স হয়েছে। এখন মার্কেট এখান থেকে রিভার্স হয়েছে, এখানেও এখান থেকে মার্কেট রিভার্স হয়েছে, দেখছেন? তো এখানেও রিভার্স হয়েছে, আবার দেখেন আমি দেখাই, এখানে একটা লেভেল আছে। তো আমি দেখি যে মার্কেট যখন এই লেভেলটার নিচে ছিল তখন এই লেভেলটা মার্কেটের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল। মার্কেট যখন এই লেভেলটা নিচে ছিল তখন এই লেভেলটার জন্য মার্কেট রেজিস্ট্যান্স ছিল, আর এটা মার্কেটে সাপোর্ট ছিল। কিন্তু মার্কেট যখন এটা ব্রেক করে দিয়েছে, মার্কেট দেখেন এখানে অনেকবার রিজেকশন নিয়েছে এখান থেকে, নিয়ে মার্কেট যখন এটা ফাইনালি ব্রেক করে দিয়েছে, মার্কেট যখন এটা ফাইনালি ব্রেক করে দিয়েছে তখন এইটা মার্কেটের জন্য সাপোর্ট হয়ে গেছে, আর মার্কেট তখন একটা নতুন রেজিস্ট্যান্স এখানে বানাইছে। ঠিক আছে, তো আমাদের এই লেভেলটা একটা মার্কেটের জন্য সাপোর্টের কাজ করছে, একটা মার্কেটের জন্য রেজিস্ট্যান্সের কাজ করছে। ঠিক আছে, তো এই লেভেলটাই আমরা শর্ট ফর্মে বলবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের শর্ট ফর্মে আমরা বলবো এসএনআর লেভেল। ঠিক আছে, তো এই লেভেলটা দেখেন এখানে আবার সাপোর্টের কাজ করছে, আবার এই উপরের মার্কেটের জন্য রেজিস্ট্যান্সের কাজ করছে, এই মার্কেটের জন্য রেজিস্ট্যান্সের কাজ করছে, এই মার্কেটের জন্য রেজিস্ট্যান্সের কাজ করছে, আবার এই মার্কেটের জন্য সাপোর্টের কাজ করতেছে। তো আমরা যেভাবে বলছি যে এই লেভেলটাই আমাদের এসএনআর লেভেল, এটা আমরা বলতে পারি। আর আমি যদি দেখাই যে এই লেভেল বাদেও আরো অনেক লেভেল আছে যেটা আমাদের এসএনআর লেভেল, যেমন এখানে আমরা দেখতে পারি মার্কেট যেখান থেকে আমরা দেখছি, আমি ওটা মানে একদিন আগের মার্কেটে লাগাইছিলাম এসএনআরটা, ওখান থেকে দেখেন ওই এসএনআরটাই এখন এসে মার্কেট এর ভিতরে একটা মুভিং অ্যাভারেজ করতেছে, মানে মার্কেট এর ভিতরে স্ট্যাক হয়ে আছে। এখানে মার্কেট বায়ার আর সেলার ফাইট করতেছে এখন, যে এই লেভেলে যে মার্কেট এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে যায়, এই লেভেলে যে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়। তো মার্কেট এখানে একটা রেঞ্জিং এ আছে এখন।
তো এটা তখনই হয় যখন মার্কেট একটা ট্রেন্ড ফলো করে আসে, এসে কিছুক্ষণ মার্কেট এরকম রেঞ্জিং হয়ে যায় বা বায়ার সেলার কনফিউজ হয়ে যায় যে এখন বাই করব না সেল করব, তখন মার্কেট এরকম একটা বক্স, যখন প্রিভিয়াসলি মার্কেট এরকম তৈরি করে রাখে, সাপোর্ট এসএনআর লেভেল তৈরি করে রাখে, ওই লেভেলটা ধরে মার্কেট কিছুক্ষণের জন্য রেঞ্জিং হয়ে যায়, বায়ার সেলার্স কনফিউশনে পড়ে যায় যে এখন আমি সেল করব না বাই করব, সেল করব না বাই করব। তখন এরকম একটা আমরা দেখতে পারি। আর আমাদের সবচেয়ে বেশি অপরচুনিটি হচ্ছে শর্ট টার্মে ট্রেডের জন্য, বাইনারি ট্রেডারদের জন্য সব থেকে বেশি অপরচুনিটি হচ্ছে এমন মার্কেটে ট্রেড করা। সো আমরা আজকের জন্য এতটুকুই শিখবো। আপনারা মার্কেট দেখতে থাকেন, ট্রেন্ড আর লেভেল আপনারা চিনতে থাকেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসবো। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। এই ভিডিওটাও আপনারা আজকে রাত্রের ভিতরে ইউটিউবে পেয়ে যাবেন। তাড়াতাড়ি দেখেন যে প্রাইস অ্যাকশনের খুবই ভালো একটা ডেপথ নলেজ আপনাদের দিছি। আশা করি সবাই বুঝছেন। তো সবাই থাকেন একসাথে, সাথে থাকেন, সবাই অনেক কিছু শিখতে পারবেন। আই হোপ অনেক কিছু শিখতে পারবেন। আর আই হোপ আপনারা আমার কথা বুঝেন, না বুঝলে একটু কমেন্টে জানান। আমার ফেসবুক পেজ, টেলিগ্রাম লিংক সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমার টেলিগ্রামের পাবলিক চ্যানেল জয়েন করেন। ট্রেডিং এর সব থেকে বেশি নলেজ আপনারা আমাদের পাবলিক চ্যানেলে পাবেন। ওখানে সব কিছু ইভেন্ট, এটা একটা ইভেন্ট, কোটেক্সের এটা একটা ইভেন্ট যেটা কোনো ট্রেডিং সেন্টারে প্রোভাইড করা হয় না। সব কিছু ডেপথ নলেজ আপনাকে ওখানে প্রোভাইড করা হবে, এটা খালি আমার গ্রুপ মেম্বারদের জন্য। সো আপনারা জয়েন করেন, ভিআইপিতে জয়েন করতে পারেন, কোর্স জয়েন করতে পারেন। তো ওইটার জন্য ডিসক্রিপশন চেক করে আপনি আমার পাবলিক গ্রুপে জয়েন করেন, ওখান থেকে সাপোর্ট সেন্টারে কথা বলে আপনি এটা করতে পারেন। সো তাড়াতাড়ি করেন। আজকের মতো এখানেই, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আশা করি খুব তাড়াতাড়ি দেখা